সবার রান্নাঘরে থাকে এমন কিছু মশলা দিয়ে আমি আজ গরুর মাংস রান্না করব। এটা খেতে যেমন মজা আর এটার আকর্ষণীয় একটা কালার আছে। যা যা উপকরণ লাগবে: 8-10টা এলাচ মুখ ফেটে নিতে হবে, 3 টুকরা দারুচিনি এই সাইজের, আর 8-10টা গোলমরিচ, 5-6টা লং। এগুলা রেখে দিচ্ছি আমি এক সাইডে, এখন রান্নার সময় কাজে লাগবে। আর 2টা তেজপাতাকে আমি কেচে দিয়ে কেটে নিয়েছি। প্রথমে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিচ্ছি, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, লবণ স্বাদ মতো। সবগুলো মশলা দিয়ে এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। 15-20 মিনিট এটা ভালো করে মেখে ম্যারিনেট করে রাখতে হবে। পাতিলে এখন আমি 1 কাপ তেল দিয়েছি, 1 কাপ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ একটু নরম হয়ে আসলে তারপরে গরম মশলাগুলো ঢেলে দিতে হবে। এখন আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিতে হবে, আর বাটি ধুয়ে একটু পানি দিতে হবে, সামান্য পরিমাণ পানি দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে রাখতে হবে। আর চুলার আঁচটা কমাই দিতে হবে। চুলার আঁচ না কমাইলে তাহলে আমি যে মজাদার মাংসর কথা বলছি কালারটা ওই রকম আসবে না, পোড়া লেগে যাবে। মাংসগুলো ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিতে হবে। মাংসের তেলটা যখন উপরে ভেসে উঠবে ধরে নিতে হবে কষানো শেষ। এই পর্যায়ে এসে আমি 6 কাপ ফুটন্ত গরম পানি মাংসতে দিয়ে দিব। ফ্রিজে রাখা মাংস হলে হয়তো পানি একটু বেশি কম লাগতে পারে। পুরো রান্না করতে হবে একদম মিডিয়াম আছে, কমানো বাড়ানো যাবে না, তাহলে মাংস সিদ্ধ হতে সময় নেবে। এই তো আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু ঝোল টানাবো। লাস্টে 1 চামচ টালা জিরা গুঁড়া দিয়ে দিলে আমার রান্না শেষ। আমি এখন মাংসগুলো বাটিতে নিয়ে নিচ্ছি। দেখেন মাংসর কালার কত সুন্দর হয়েছে। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।